চলো। ভেতরে এসো। आइए माँ जी, आइए माँ जी, बैठिए बैठिए माँ जी, बैठिए। কোথায় পেলি তুই প্রতিমাকে? যা অবস্থা হয়েছে, কেটে গেছে, রক্ত পড়ছে, কি হয়েছিলটা কি? মা, মা, কোথায় গিয়েছিলে তুমি? মা, তুমি আমাকে ছেড়ে কোথায় গিয়েছিলে? কোথায় চলে গিয়েছিলে বলো? তোমার একবারও আমার কথা মনে হলো না, তাই না? একবারও মনে বললো না আমার কথা। কেন আমাকে একদম মেরে চলে গিয়েছিলে তুমি? সমরেশ, সমরেশ ওকে খুঁজে নিয়ে এসেছে। কেন চলে গিয়েছিলে বলো? মা, একবারও আমার কথা মনে হয়নি তোমার, তাই না? একবারও মনে পড়েনি আমার কথা। কেন আমাকে একটু করে চলে যাচ্ছিলে তুমি? মা, কেন? আমি জানতে চাই বাড়িতে এতগুলো লোক থাকতে প্রতিমা একা বাড়ির বাইরে বেরোলো কি করে? কি করে বেরোলো? আমি তো বাড়িতেই ছিলাম না হরেকেষ্ট, ওই গুরুদেবের আশ্রমে গেছিলাম। ফেরার পর শুনে এই অঘটন ঘটে গেছে। আমিও তো পরীকে নিয়ে গিয়েছিলাম ওর পরীক্ষার পেপার সাইন করতে, কিন্তু বাড়ি ফিরে যখন ঘটনাটা শুনলাম তোকে তো ফোন করলাম। তুমি কি করছিলে মোহিনী? কি করছিলে তুমি? আমার যা ইচ্ছে তাই করছিলাম। আমি এই বাড়ির পাহারাদার নই। তোমার কোন গেস্ট কখন কোন দরজা দিয়ে পেরিয়ে যাবে সেটা দেখা আমার কাজ না। আর এখন এত কথা বলার কি আছে? হাতে ধরে খুঁজেই তো এনেছো। কানামাছি খেলা তুমি খুব ভালো জানো। উনি জানেন উনি যেখানেই চলে যাবে তুমি ঠিক হাতে ধরে খুঁজে নিয়ে চলেই আসবে। মোহিনী, একদম বাজে কথা বলবে না, ভদ্রভাবে কথা নাকি? হ্যাঁ, আমি ভদ্রভাবে কথা বলবো কেন? কোনটা ভুল বলেছি আমি? কোনটা ভুল বলেছি? কাদের জন্য তুমি গলাবাজি করছো? এই মা মেয়ের জন্য? এর নোংরামি আমার জানতে বাকি নেই। মাঝরাত্রে একজন কোলে চেপে চলে এলো, আরেকজন ভোর রাতে আরেকজনের হাত ধরে চলে এলো। এই তো চরিত্র, তার জন্য আবার ভদ্রতা শেখাচ্ছে আমাকে। একদম চিচি করবে না আমার সাথে, একদম চিচি করবে না। এতগুলো লোকের সামনে এখানে ঘটেছে সব, তুমি হাত ধরে আনোনি ওনাকে? ও কালকে আসেনি অংশের কোলে চেপে? মিথ্যে বলছি আমি? জিজ্ঞাসা করো এখানকার প্রত্যেকটা লোককে। ছিছি করছে আমাকে। বলছিলাম যে ওই ঝিলিক প্রায় বলতে গেলে আমাদের বাড়ির মেয়েরই মতন। তবু কি বলবো বলুন তো, মিথ্যে কথা তো বলতে পারবো না। উনি যা বলছেন ঠিক বলছেন জানেন। হ্যাঁ, আমরা তো প্রথমে নিজের চোখকেই বিশ্বাস করতে পারিনি। ভাবছিলাম ঠিক দেখছি তো। শশী,
তুই ছিলিস তখন? ওরা যা বলছে সত্যি? হ্যাঁ, ঘটনাটা সেরকমই ঘটেছিল, কিন্তু ঝিলিকের যে সিচুয়েশনটা তখন ছিল তাতে ও বাস, আমি আর কোনো কথা শুনতে চাই না। বাবা, আমি আমি কিছু জানি না বাবা। তুমি বিশ্বাস করো, আমি এই বিষয়ে কিচ্ছু জানি না। আমি তো মাকে খুঁজতে গিয়েছিলাম, আর তারপরে তারপর মাঝরাত্রে অংশুর কোলে চেপে সকলের নাকের উপর দিয়ে ঘরে ঢুকে গেলে, রাজের সামনে ঢুকে গেলে। রাজ দেখেছে কি? ও স্যার, ওর তার বোধ শক্তি নেই। ভাগ্যিস বেঁচে গেছে ছেলেটা একদিক থেকে। কি হলো? কথা কই? চুপ করে গেলে যে? সব কথা শেষ? তা বলার মতন থাকলে তো বলবে। নির্লজ্জ সব। তুমি ব্যাপারটা ওরকম নজরে দেখছো, তোমার নজরে দেখছো, কিন্তু যেরকম সিচুয়েশন হয়েছিল তাতে ওটা হতেই পারে। তুমি তো একবারও বলছো না যে অংশু আমাদের কতটা হেল্প করেছে। हाँ, सही बात है। कोई ये नहीं सोच रहा है कि मेरा बिटुआ तब कितनी मुसीबत में थी। हाँ, अंशु बाबू उसके साथ नहीं रहता था तो क्या कुछ हो सकता। सही बात है। আমার আর কিচ্ছু বলার নেই। চলো চলো প্রতিমা, উঠে ভেতরে চলো। এসো এসো এসো। ঝিলিক, ঝিলিক, ওরা যা বললো, মানে যেভাবে বললো, বিশ্বাস করো সেটা সত্যি নয়। আসলে আসলে আমি আসলটা আমি জানি অংশু। তুমি তো ঠিক এইটাই চেয়েছিলে, তাই না? অংশু, তোমাকে না বিয়ে করে আমি রাজকে বিয়ে করেছি বলে এইভাবে তুমি এইভাবে প্রতিশোধ নিলে পারলে অংশু? পারলে আমার সাথে এরকম একটা কাজ করতে? পারলে? ঝিলিক,
ঝিলিক, তুমি নিজেও জানো না ওখানে তুমি কি অবস্থায় পড়েছিলে। মাঝ রাস্তায় তুমি পড়েছিলে। ঠাট্টা ভাবে পড়েও ভাবে তোমাকে তখন আমায় দয়া দেখাতে কে বলেছিল? তুমি যেই যেই কাজগুলো করেছো না, সব কাজ খুব ভেবে করেছো, খুব বুঝে করেছো, খুব জেনে করেছো। ঝিলিক, ঝিলিক, এটা তুমি কি বলছো? আমি প্রতিশোধ নিচ্ছি? ঝিলিক, এই কথাটা তুমি বলতে পারলে? না পারার কি আছে? তুমি কি ভেবেছিলে অংশু? এরকম একটা কাণ্ডজ্ঞানহীন কাজ করার পরে আমি তোমাকে বাহবা দেব, তাই না? আজ মা বাবা এই পরিবারের প্রত্যেকের সামনে আমাকে যেভাবে অপমানিত হতে হয়েছে তার জন্য শুধু তুমি দায়ী অংশু। ঝিলিক, ঝিলিক, তুমি নিজেও জানো না ওখানে তুমি কি অবস্থায় পড়েছিলে। মাঝ রাস্তায় তুমি পড়েছিলে। অচেনা কয়েকজন শুধু তোমায় ঘিরে মজা দেখছিল। কেউ আসছিল না সাহায্য করতে, কেউ না। তো ঠাট্টা ভাবে পড়েও ভাবে তোমাকে তখন আমায় দয়া দেখাতে কে বলেছিল? কেউ না কেউ ঠিক আমাকে পৌঁছে দিত, আর কেউ না পৌঁছে দিলে থাকতাম আমি ওভাবে রাস্তায় পড়ে। আজকে এই অপমানিত সবার সামনে আমাকে হতে হতো না। তুমি কি ভাবো? কি ভাবো বলো তো? আমি খুব বোকা, তাই না? আমি কিচ্ছু বুঝি না, কিচ্ছু বুঝি না। আসলে তুমি এই সুযোগটাকে ব্যবহার করতে চেয়েছিলে। এসব তুমি কি বলছো ঝিলিক? তুমি যা যা বলছো একটু ভেবে বলো। আমি একদম ভেবে বলছি, কারণ আমি খুব ভালো করে জানি তুমি যেই যেই কাজগুলো করেছো না, সব কাজ খুব ভেবে করেছো, খুব বুঝে করেছো, খুব জেনে করেছো। কেন করলে এরকম? কেন করলে আমার সাথে? আমি তো বারবার তোমাকে বারণ করেছিলাম, বলো আমার পিছু নিও না, এসো না আমার সাথে। তুমি কিন্তু আমার একটা কথাও শোনোনি। আমার পিছু নিয়েছো এবং আমি যেখানে তোমাকে আমার জুতে বারণ করেছি সেখানে তুমি আমায় কোলে করেছি। ঝিলিক, ঝিলিক, আমি বুঝতে পারছি না তোমরা সবাই এই ঘটনাটাকে এই চোখে কেন দেখছো? আমার জায়গায় যে কেউ থাকতো এই বিপদে এরকমই করতো, আর আমিও তাই করেছি। বিশ্বাস করো ঝিলিক, তোমাকে ওই অবস্থায় পড়ে দেখে আমার মাথা ঠিক ছিল না আমার মাথা। তুমি কি প্রমাণ করতে চাইছো? কি প্রমাণ করতে চাইছো অংশু? তুমি আমাকে ভালোবাসো আর আমি তোমাকে ঠকাচ্ছি? ঝিলিক, তুমি এটাই চেয়েছিলে বলো? তুমি কি প্রমাণ করতে চাইছো? কি প্রমাণ করতে চাইছো? কি প্রমাণ করতে চাইছো অংশু? তুমি আমাকে ভালোবাসো আর আমি তোমাকে ঠকাচ্ছি, এটা প্রমাণ করতে চাইছো না তুমি? হ্যাঁ, কেন কেন এরকম করছো? কেন এরকম করেছো আমার সাথে?
সরি অংশ। আসলে ওরকম একটা পরিস্থিতিতে আমারও মাথা ঠিক ছিল না। আই ট্রাস্ট ইউ, বিশ্বাস করো। আমি তো জানি তুমি আমাদের জন্য কতটা করেছো। তোমায় আমি কখনো অবিশ্বাস করতে পারি? আমি তোমাকে ততটাই বিশ্বাস করি যতটা করি নিজেকে। আসলে আমরা সবাই যে যার মতো করে একটা খারাপ পরিস্থিতির শিকার, এভরি ওয়ান অফ আস। সেই কথাটা মাথায় রেখে যদি আমাকে আমার কথায় যদি কিছু মনে না করো, তো আমি তোমাকে এই অনুরোধটুকুই করতে পারি। ওর হারে এই সোনার হার হলো আপনার উপহার। রাজ, রাজ, রাজ জানো মা ফিরে এসেছে। আমি মাকে ফিরিয়ে আনতে পারিনি তো কি হয়েছে, বাবা নিজে গিয়ে মাকে ফিরিয়ে এনেছে। আর আমি যখন রাস্তায় মাকে খুঁজতে গিয়েছিলাম না, তখন আমি যে কিভাবে রাস্তায় রক্ষে হয়ে পড়ে গিয়েছিলাম আমি নিজেও জানি না। তারপরে এই বাড়িতে কি করে এলাম, কে আমাকে নিয়ে এলাম, আমি কিচ্ছু জানতাম না। একটু আগে আমি যখন জানতে পারলাম আমার যে কি খারাপ লেগেছে, নিজের কাছে এত ছোট মনে হয়েছে নিজেকে। তুমি বিশ্বাস করো না, আমি সত্যি এরকম কিছু জানি, সত্যি জানি। তোমার সামনে এই সব ঘটনাটা ঘটেছে। তুমি প্লিজ আমাকে খারাপ ভেবো না রাজ। আমি কিচ্ছু জানি না, বিশ্বাস করো কিচ্ছু জানতাম না। তুমি 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 কষ্ট পাওনি তো রাজ? আমার বারবার মনে হচ্ছে তুমি কষ্ট পেয়েছো কিনা। বলো না রাজ, তুমি আমাকে ভুল বোঝনি তো রাজ? বলো না, তুমি আমাকে ভুল বোঝনি তো? আই খবরদার, খবরদার। হাত ছাড়াও, ওই নোংরা হাতে তুমি আমার রাজকে স্পর্শ করবে না। হাত ছাড়াও। লজ্জা পেলে তোমার কোনো পদার্থ নেই না? সত্যি ছিলি চরম নির্লজ্জ মেয়েও না তোকে দেখে লজ্জা পাবে, কারণ তুই এতটাই বেহায়। রাতে প্রেমিকের কোলে চেপে ঘরে ঢুকলি আর সকালে বরের হাত ধরে টানাটানি করছিস। কি পতিব্রতা তুই! কত নাটক জানিস রে তুই। তুই কি বাজে কথা বলা বন্ধ করো, বন্ধ করো বাজে কথা বলা। এই, কোনটা বাজে কথা? কোনটা বাজে কথা বলো তো আমাকে? সারা রাত প্রেমিকের সঙ্গে টোটো করে ঘুরে বেড়ালে, তারপর তার কোলে চেপে বাড়িতে ফিরলে, সেটা বাজে কথা নয়। সকালবেলা এখন বরের হাত ধরে নাটক করছো, সেটা বাজে কথা নয়। এখন বলছো আমরা ভুল তুমি ঠিক, তাই না? ছাড়ুন না ম্যাডাম, রাজ সাহেব কিছু বুঝলে তবে না ও বোঝাবে। ভাগ্যিস বোঝে না। যদি বুঝতো না যে তার দুদিনের বিয়ে করা বউয়ের এই চরিত্র, তাহলে তাতেই বোধহয় আঘাত পেয়ে হার্ট অ্যাটাক হয়ে যেত। ছি! কি করে পারছেন এরকম কথা বলতে? রাজ, রাজ তুমি বিশ্বাস করো, এরকম কোনো অন্যায় কাজ আমি করিনি। আমি করিনি, ওরা সবাই মিথ্যে কথা বলছে। মিথ্যে কথা বলছি? কে মিথ্যে কথা বলছি? সকলের চোখের সামনে সবকিছু হয়ে গেছে, সব প্রমাণ হয়ে গেছে। সবাই এখন বুঝতে পারছে যে অংশুর সঙ্গে তোমার সম্পর্কটা কি, কতটা এবং কতটা গভীর। আমি সহ্য করতে পারছি না এ কথা শোনাও। বাবা দাঁড়াও, আরে কিছু বলার বাকি আছে তাই না আপনাদের? আছে না? আছে তো।
তুমি নানান চাপে বোধহয় ভুলে গেছো, তাই তোমাকে একটু মনে করিয়ে দিই। এই চ্যালেঞ্জটাতে কিন্তু তুমি গোহারা হেরে গেছো, আর আমি জিতে গেছি। মাকে তো নিজে খুঁজে আনতে পারোই না, উল্টে যেভাবে বাড়িতে ফিরে এলে। তো কথা মতন এখন তোমার কি করা উচিত? কি রে, থম মেরে দাঁড়িয়ে রইলি কেন? শুনতে পাচ্ছিস না ম্যাডাম কি বলছেন? ঠিক আছে, যা করার আমিই করে নিচ্ছি। নিন ম্যাডাম, ওর হারে এই সোনার হার হলো আপনার উপহার। একটা একটা করে সব খুলে নেব, নিঃস্ব করে দেবো তোমাকে। এই বাড়ি থেকে আমি যদি তোমাকে তাড়াতে না পারি, তবে আমার নাম মোহিনী না। এটাও একটা চ্যালেঞ্জ। আমি তোমার স্ত্রী রাজ, তোমার চোখের সামনে দিনের পর দিন আমাকে এতটা অপমানিত হতে হয়েছে, সেগুলো দেখেও তুমি কেন চুপ করেছিলে রাজ? কেন কোনো প্রতিবাদ করোনি? কারণ